দুর্বা ঘাস যেরকম আমরা অযত্নে অবহেলায় পা দিয়ে মারিয়ে চলেও যাই, আবার সেই দুর্বা ঘাসকেই পুজোর কাজের জন্য হন্যে হয়ে খুঁজেও বেড়াই। আমাদের এই দুনিয়াতে অপ্রয়োজনীয় কোনো কিছুই নয়, বলুন? সো হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। না, আজকে আর কোনো ক্রাফটিংয়ের ভিডিও নয়, আজকে রান্নাবান্নার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর এই রান্নাবান্নার ভিডিওটা আমার যে গ্যালারিতে পড়ে আছে সেটা আমার মনেই নেই। আজকে হঠাৎ আমার উলের ক্রাফটের ভিডিওগুলো এডিট করতে গিয়ে এই ভিডিওটা আমার চোখে পড়লো, তাই ঝটপট এডিটও করে ফেললাম এবং পোস্ট করার জন্য রেডিও করে ফেললাম। তো আমার ঠিক মনে পড়ছে না যে কবে আমি এই রান্নাগুলো করেছিলাম। তো যাই হোক, যতদূর সম্ভব কোনো একটা ছুটির দিন মানে শনি রবিবারগুলোতেই করেছি। ওই দিনগুলোতে কাজের চাপ একটু কম থাকে, মানে সারা দিনগুলোতে। তো যাই হোক, ওই দিনগুলোতেই হবে। তবে কোন শনি রবিবার সেটা আমার আদতেও খেয়াল পড়ছে না একদম। ভিডিওটা দেখতে যেটুকুনি মাথায় আসছিল সেটাই বললাম। তো যাই হোক, তো সেদিন সম্ভবত আলুগুলো সিদ্ধ করাই ছিল আগে থেকে, মানে নতুন আলু, যেটা বছরের নতুন আলু। তো সেটাই আনা হয়েছিল আলুর দম করার জন্য। তো সেটাই আমি করতে বসে গেছিলাম আর সুন্দর করে সেই রান্নাটাও করে নিয়েছিলাম। টেস্টটা তো আর দেখে বোঝা যাবে না, সেটা খেয়েই আমরা বুঝতে পেরেছিলাম। একটুখানি মনে আছে রান্নাটা খুব একটা খারাপ করিনি। তো যাই হোক, এটাই হচ্ছে তার ফাইনাল লুক আলুর দমটার। তো এরপরেই বসিয়ে দিয়েছিলাম জলটা, যেহেতু রাইসটা সেদ্ধ করতে হবে প্রথমে। আর এটা একটা প্রচুর ডিফিকাল্ট ব্যাপার আমার কাছে, মানে আমি তো ওইখান থেকে নড়িই না কোনো রকমভাবে। যেহেতু শখেই তো রান্না করি, প্রয়োজনও তো নয়। অবশ্য প্রয়োজনও খুবই, মানে কোনো দিন করি প্রয়োজন যখন পড়ে, এটাও বলা যাবে না যে প্রয়োজনে হয়তো করি না। তো যাই হোক, এরপরে ধীরে ধীরে চালটা যখন সেদ্ধ হয়ে এলো, আর কাজ থাকে কি সেটাকে সুন্দরভাবে, মানে সঠিক টাইমে নামানোটা, সিদ্ধ হয়ে যাওয়ার পর। এটাই হচ্ছে একটা বড় ব্যাপার এটার, এই রান্নাটার। তো যাই হোক, এরপরে এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি সুন্দরভাবে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে নিয়েছি, যাতে এটা কোনো রকমভাবে লেগে না যায়। তো লেগে গেলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যায়, তো জানেনই আপনারা। তো এটা আলাদা করে বলার কিছু নেই। তো তারপরে আমি সুন্দর করে কাজুর কিশমিশটা ভেজে নিয়েছিলাম। ও হ্যাঁ, ক্যাপসিকাম, বিনস, গাজর এগুলো আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। তার মানে যার কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি, এটুকুনি ভালোই আমার মনে পড়ছে ভিডিওগুলো দেখে। তো তারপরে আর কি, কাজ বাকি থাকে, নর্মাল ব্যাপার। বাঙালিকে তো রান্না শেখাতে গেলে আমার হবে না। তো যাই হোক, ভিডিওতে অনেক খারাপ কমেন্ট পেতে পারি আমি এরমভাবে। তো যাই হোক, এরপরে কাজ বাকি থাকে কি, ওইটাই মিক্স করে দেওয়া ব্যাপারটা কড়াইয়ের মধ্যে। যেহেতু অল্প পরিমাণ ছিল তো কড়াই মিক্স করেছিলাম। আর বেশি পরিমাণ হলে সেটাকে নিচে নামিয়ে এসে মিক্স করা সম্ভব হয়, কিন্তু অল্প তো কড়াই সুন্দরভাবে মিক্স হয়ে গেছিলো, তো আমি আর নামাইনি। তো যাই হোক, এইভাবেই আমি সেদিনকে আলুর দম আর রাইসটা রান্না করেছিলাম। চিরকালই না আমার নিজে রান্না করে বেড়ে খেতে একদম ইচ্ছা করে না। মা ঠাকুমারা আমাদের কীভাবে এটা পারে আমি জানি না, তো আমার তো একদম ইচ্ছা করে না। এরপরে মা দিল সুন্দর করে বেড়ে, আর আমিও চটজলদি খেতে বসে